Let's go. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। হঠাৎ একদিন বন্ধুরা মিলে প্ল্যান করেই ফেললাম দার্জিলিং ট্যুর। ট্রেন জার্নি, পাহাড়ে হাওয়া, সানরাইজ, মোমো আর দারুণ সব স্মৃতির এক মজার ভ্রমণ। দেখো আমাদের বন্ধুত্বে ভরা এই অ্যাডভেঞ্চার। কখনো কখনো জীবনের সেরা প্ল্যানগুলো হয় এরকম হঠাৎ করেই, আর এইবার ঠিক তেমনটাই হলো। কেউ বলল কাজ আছে, কেউ বলল বাজেট টানাটানি, কিন্তু শেষমেশ আমরা ঠিক করেই ফেললাম কাল ভোরে ট্রেনের টিকিট কাটলাম, ব্যাগ গোছালাম, আর মনটা তো উড়েই গেল পাহাড়ে। দার্জিলিং নামটা শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে কুয়াশায় মোড়া পাহাড়ি পথ, সবুজ চায়ের বাগান আর সেই বিখ্যাত টয় ট্রেন। তবে আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম তখন বর্ষাকাল। অনেকেই বলে এই সময়টা নাকি ঘুরতে ভালো না, কিন্তু আমাদের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন, রোমাঞ্চকর, শান্ত আর আবেগ ভরপুর। বৃষ্টি ভেজা পাহাড় যেন আরও সবুজ, আরও জীবন্ত হয়ে উঠেছিল। মেঘের আনাগোনা যেন আমাদের বন্ধু হয়ে গিয়েছিল, কখনো আমাদের ঘিরে ধরেছে, আবার কখনো উঁকি মেরে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়ায়। ভোরবেলা হোটেলের ব্যালকনিতে বসে আমরা গরম চায়ের কাপ হাতে পাহাড়ের বুকে বৃষ্টির ছন্দ শুনছি আর প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছি। চায়ের বাগানে হাঁটার অভিজ্ঞতা ছিল দারুণ। পাতা ভেজা ছিল, মাটি নরম, কিন্তু মনের মধ্যে ছিল এক অদ্ভুত প্রশান্তি। বৃষ্টির ছোঁয়ায় সেই ঘ্রাণ, সেই অনুভব যেন কবিতার মতো। মেল রোডে হাঁটার সময় হালকা বৃষ্টি হচ্ছিল, ছাতা মাথায় আমরা কফি হাতে আড্ডা দিচ্ছিলাম, হাসছিলাম, ছবি তুলছিলাম। রাতে হোটেলে বসে একসাথে গান গাওয়া, গল্প বলা, সেই মুহূর্তগুলো আজও মনে পড়লে মনটা ভরে যায়। দার্জিলিংয়ের বর্ষা আমাদের শিখিয়েছে প্রকৃতিকে ভালোবাসতে গেলে নির্দিষ্ট সময়ে প্রয়োজন হয় না। বর্ষাকালেও দার্জিলিং যেন এক জাদুকরী স্বপ্ন। এই সফরটা আমার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। আপনি দ্য মাইগ্রেট বয়কে যে ভালোবাসা দিচ্ছেন তা আমার জন্য অনেক বড় প্রেরণা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও অনেক ঘুরে বেড়ানোর গল্প আসছে, ততদিন পর্যন্ত ভ্রমণ চালিয়ে যাবেন আর নতুন কিছু শেখার আগ্রহ রাখুন। দেখা হবে আমার পরের ভিডিওতে।